এত কুমির বন্ধুরা, তোমরা কি কখনো কেউ একসাথে দেখেছো? এই প্রথম আমি দেখলাম। আর এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এটি কোন জায়গায়, কিভাবে গেলাম, কে কে গেলাম, মানে সব কিছুই আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। মানে এতই ভালো লাগছে আমার যে সরাসরি এত কুমির আমি বাস্তবে আসলে কখনো দেখিনি, এই ফার্স্ট। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এই দেখতে পাচ্ছ আমরা সবাই রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। তো এখানে বাচ্চারা বসেছিল, তার এই যে আমার মামা, এই যে হচ্ছে আমার ভাগিনার ভাগিনা বউ, ইনি ছিলেন আমার নাতনি ছোট আপু। আমরা হচ্ছে এই কয়জন মিলে গিয়েছিলাম। তো সবাই অনেক আনন্দিত হচ্ছিল, সবার ফিলিংস অনেক ভালো। সবাই মানে প্রচুর নিয়ে যাচ্ছিলাম যে হচ্ছে কুমির দেখবো, তা আবার অনেক কুমির একসাথে, সবই দেখাবো। তো আমরা গিয়েছিলাম হচ্ছে টাঙ্গাইল বেড়াতে আত্মীয়র বাড়িতে। তো সেখান থেকে হচ্ছে ভালুকা মাঠ, ভালুকা একদম কাছে, তো তাই ভাবলাম যে ওখানে যাই, আমরা এটা সরাসরি দেখে আসি। যেহেতু কুমিরের খামার আর কি, ওখানে তারা কুমির পালন করে, ওখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেগুলো সাপ্লাই করা হয়। তো গ্রামের পরিবেশ আসলে এত সুন্দর, দেখতেই পাচ্ছেন চারিদিকের পরিবেশটা যে কত সুন্দর। তো আমরা অনেক এনজয় করেছি বিষয়টা, মানে ঘুরতে যাওয়াটা, আর ভিডিও করেছি। তো আপনাদের জন্য ভিডিওটা করেছি, অবশ্যই ভালো লাগলে আপনারা হচ্ছে সাপোর্ট করে যাবেন আমাকে। তো এই তো আমরা শেষ পর্যন্ত চলেই আসলাম। তো এসে দেখে অনেক লোকজন ছিল, মোটামুটি আশেপাশে যারা আছে সবাই এখানে ঘুরতে আসে, অনেক দূর থেকেও লোকজন আসে। তো প্রথমে ভাবছিলাম হয়তো বা গ্রামের ভিতরে কেউ আসবে না, তো দেখতে পেলাম যে না, আসলে এই যে দেখুন, রেপটাইলস ফার্ম লিমিটেড, হাতিবের উধুরা, ভালুকা, ময়মনসিংহ এটা। তো সাইডে, দেয়ালের সাইডে কুমিরের পেন্টিং করা ছিল। তো মামা হচ্ছে টিকিট কাউন্টার থেকে টিকিট নিচ্ছিল, জনপ্রতি 100 টাকা করে। এখানে আমার ছেলে ওখানে উঁকি দিয়ে দেখছিল ভিতরে আসলে কিছু দেখা যায় কিনা। তো আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে, আমরা ভিতরে চলে আসছি। তো ভিতরে এসে দেখলাম যে না, আলহামদুলিল্লাহ জায়গাটা মোটামুটি সুন্দর, যে বাচ্চারা একটু ঘুরে ফিরে মজা পাবে। কিন্তু সমস্যা একটা, এখানে মশা ছিল প্রচুর, একটু জঙ্গল ছিল, তো মানে জঙ্গল টাইপের ছিল জায়গাটা, একটু গাছপালা বেশি থাকাতে মশাও ছিল প্রচুর, কোথাও দাঁড়ানো যাচ্ছিল না মশার জন্য। তাছাড়া হচ্ছে সবকিছুই আলহামদুলিল্লাহ ভালোই লাগছিল আমাদের। তো এই মাটির বাঘটা নিয়ে, মাটির তৈরি বাঘ নিয়ে অনেক হাসি ঠাট্টা হলো। এরপরে আমরা চলে আসলাম কুমিরের কাছে। তো এখানে আমরা 2টা কুমির দেখতে পাচ্ছিলাম, তারা জলেই ছিল, উঠছিল না পানি থেকে উপরে। তো বাচ্চারা প্রথমে একটু হতাশ হয়ে গেল, পানি থেকে কুমির উঠছে না, বলতেছে এখানে কি কুমির আছে। তারপর হচ্ছে আমরা একটু সামনে এগিয়ে গেলাম। তো এখানে এসে যে কুমির দেখতে পেলাম, তা একদম অবিশ্বাস্য, এত কুমির দেখলাম যা আগে কখনো আমরা কেউই দেখিনি সরাসরি। মানে এভাবে এত কুমির চিড়িয়াখানায় দেখেছি 1টা 2টা, কিন্তু এখানে আমরা অনেক কুমির দেখতে পেলাম। আর আমার একটাই প্রশ্ন ছিল যে কুমির কেন হাঁ করে থাকে? ওরা উপরে শুয়ে আছে কিন্তু হাঁ করে আছে, দেখেন কিভাবে হাঁ করে আছে। তার কুমির, এই খাঁচার কুমিরগুলো এত বড় ছিল, দেখেন কিভাবে ওরা হাঁ করে আছে, দেখলেই ভয় লাগছিল। অবশ্য বাচ্চারা অনেক মজা পেয়েছে এগুলো সরাসরি এইভাবে দেখে। চিড়িয়াখানায় গিয়েছিল এর আগে, ওরা 1টা 2টো করে দেখছে। তো এটি ছিল আরেক খাঁচার কুমির। এই কুমির এখানে খুব বেশি ছিল না, এই খাঁচাতে অল্পই ছিল, কিন্তু এত বড়, আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে এই খাঁচার কুমিরগুলো এত বড় বড় ছিল। আর একসাথে অনেকগুলা কুমির দেখে আসলে মানে কি বলবো। তো কুমির দেখা শেষ করে এখানে মাটির তৈরি কুমিরের কাছে আসলো আমার ছেলে, মামা, কত জোরে জাম্প করছে না, ওরা সবাই এসে অনেক মজা করতেছিল। আর
এখানে কিছু হাঁস দেখে আমার হাঁসগুলো খুব ভালো লাগছিল, তো চাইলাম একটা হাঁস ধরার জন্য, পারলাম না। ওরা আমাকে ভিডিও করতে দেখে মানে লজ্জা পেল, হাঁসগুলো পানিতে নেমে গেল সব একসাথে। হাঁস ছিল। এই জায়গাটা অনেক সুন্দর। সব থেকে সুন্দর ছিল এই জায়গাটা, পানির উপরে এই বসার জায়গাটা করছে এত সুন্দর করে, কাঠের তৈরি ঘরের মতো। এই জায়গাটা দেখতেও যেরকম সুন্দর লাগছিল আর এখানে এসেও অনেক ভালো লাগছিল, কিন্তু গরম ছিল, প্রচন্ড গরমে কিছুই ভালো ছবি তুলে লাগতেছিল দিব। না। তারপরেও জায়গাটা অনেক সুন্দর ছিল। এখানে আমরা অনেকগুলো ছবি তুললাম, সবাই একসাথে অনেক মজা করছি। আচ্ছা, তো আমার ছেলে বারবার এই কুমিরটার কাছে আসছিল, মাথা ঢুকে দিয়ে বলছে কুমির আমাকে কামড়ে দিচ্ছে। মাথা ঢুকছে। খুব মজা করতেছিল এটার কাছে এসে। তারপর হচ্ছে আমরা আরেকটা খাঁচার কাছে গেলাম, এইখানে যে পরিমাণ কুমির দেখতে পেলাম তা একদম মানে চোখ ধাঁধানোর মতো, এত কুমির ছিল, অসংখ্য কুমির ছিল এই খাঁচার মধ্যে। গাছ থেকে কাঁঠাল পড়ছে, সেই কাঁঠাল দেখে ওরা একদম ভাগাভাগি করে খাওয়া শুরু করে দিছিল। তবে এই খাঁচার কাছে গন্ধ লাগছিল, দাঁড়ানো যাচ্ছিল না, তবুও গন্ধ লাগলেও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে আসলে এত কুমির একসাথে। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা আসবেন, এসে দেখে যাবেন, মানে নিজ চোখে এত কুমির একসাথে দেখতে পারলে আসলে যে কোনো জিনিস নিজ চোখে এইভাবে দেখা ভালো লাগে, এসে দেখে যাবেন। আর আপনারা যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন এবং আমাকেও আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। ঈদের আনন্দে এভাবে সময় কাটালে, পরিবার নিয়ে সবার সাথে ঘুরতে বেরোলে আসলে অনেক ভালো লাগে। তো আপনারাও বাচ্চাদের নিয়ে এইভাবে ঘুরতে যাবেন, সময় কাটাবেন, তাদের বাচ্চাদের অনেক ভালো লাগবে। কুমিরগুলো হাঁটছিল, তো নড়াচড়া করছিল, দেখতে ভয়ও লাগছিল। একদম কাছ থেকে এইভাবে দেখা আসলে বা কোথাও সম্ভব হয় না। তো এই জায়গাটার কথা শুনে দেখতে আসলাম যে এইভাবে নাকি একদম কাছ থেকে দেখা যায়। বাচ্চা কাচ্চা একটু সাবধানেই রাখতে হয়, বাচ্চা কাচ্চা ঢিল দিচ্ছিল বারবার। তো আমাদের বের হয়ে যাওয়ার সময় হয়ে গেছে, আমরা বের হয়ে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।